কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রকম লোভনীয় আচারটা একবার না বানিয়ে খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে বানিয়ে ফেলুন এই রকম টক ঝাল মিষ্টি মুখরোচক কাঁচা আমের ইউনিক আচার। নমস্কার বন্ধুরা, আমি সাথী। সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে দেরি না করে আসুন এই সহজ রেসিপিটি দেখে নিন। আর এই সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর কাঁচা আম থাকতে থাকতে এই রকম আচারটা বানিয়ে ফেলুন। এই রকম আচার বানিয়ে আপনারা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। প্রথমেই দেখুন আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তারপরে আমগুলোকে একটু রিং রিং করে কেটে নিতে হবে। এই আচারের রেসিপিটি হচ্ছে একেবারে ইউনিক। রেসিপিটি অজানা হলেও এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ হবে খেতে। প্রথমেই দেখুন আমগুলোকে আঁটি সমেত এইরকম রিং করে কেটে নিয়েছি। তারপরে দেখুন একটু প্রেস করলেই ভেতর থেকে বীজটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আমের টুকরো থেকে এইরকম বীজটাকে বের করে দিতে হবে, আর এইরকম আমের রিংগুলো বানাতে হবে। কাঁচা আমের এই রিং টুকরোগুলোর পুরুত্বটা দেখুন, এইরকম একটু পুরু করে বানাতে হবে। তাহলে দেখবেন আচার বানাতে গেলে আর কোনো রকম সমস্যা হবে না। আচার ঘেঁটে যাওয়ার কোনো রকম ভয় নেই। যেই রকম রিংগুলো থাকবে দেখবেন আচার বানানোর পরেও এই রকম রিংগুলো পারফেক্টলি একেবারে বোঝা যাবে। তার জন্য একটু পুরু করে বানাবেন। এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখানে মোটামুটি দুটো বড় সাইজের আম আছে, সেই ক্ষেত্রে এখানে হাফ চামচ লবণ দিলাম। তারপরে জল যখন এরকম ফুটতে থাকবে, লবণ জল ফুটতে থাকবে, সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে আমের টুকরোগুলো। আমের এই রিংগুলোকে দিয়ে প্রায় 1 মিনিট পর্যন্ত ভাপাবেন। 1 মিনিটের কম হলেই ভালো, কিন্তু বেশি যেন না হয়। আমগুলো বেশি নরম করা চলবে না। মোটামুটি একটু ফুট আসলেই এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এই নুনটা খুব ভালোভাবে আমের মধ্যে ঢুকে যাবে এবং আমগুলো একটু নরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। বেশি কিন্তু নরম করবেন না, তাহলে আচার বানাতেই পারবেন না, তার আগে দেখবেন ঘেটে যাবে। দেখুন কালারটা অল্প একটু এরকম চেঞ্জ হয়ে গেছে, আর এইরকম রিংগুলো গোটা গোটা আছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে দেখুন একটি ঝুড়িতে নিয়ে নিয়েছি। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখনও দেখুন রিংগুলো একেবারে গোটা গোটা আছে। প্রথমে ঠান্ডা করে নেবেন। তারপরে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা চিনি। এখানে দুটো বড় সাইজের আম ছিল, ওজনে হবে প্রায় 450 থেকে 500 গ্রাম। সেই ক্ষেত্রে এখানে আমি 100 গ্রাম চিনি নিলাম। যদি আম টক হয় তাহলে চিনির পরিমাণ একটু বাড়বে, যদি আম মিষ্টি হয় তাহলে চিনি একটু কমবে। এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি জল। জল দিয়ে এই চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিনির একটা ভালো শিরা তৈরি করতে হবে। মোটামুটি চিনিগুলো ভালোভাবে গলে গেলেই হবে। আর এখানে আচারটা একটু টক ঝাল মিষ্টি হবে, বেশিরভাগটা মিষ্টি পরিমাণটা একটু বেশি থাকবে। একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। আর আচারটা অনেকটা ট্রান্সপারেন্ট হবে, একটু চটচটে যাতে হয়ে আসে সেটা খেয়াল রাখবেন, কারণ এর মধ্যে কোনো রকম তেল পড়ছে না, ভিনিগার পড়ছে না। তাই তেল এবং ভিনিগার ছাড়া এরকম চিনির শিরার মধ্যে যেহেতু আচারটা হবে, তার জন্য চিনিটা একটু বেশি দিতে হবে, যাতে চিনির শিরাটা একেবারে চটচটে হয়ে আসে। চিনি যখন গলে এরকম শিরায় পরিণত হয়ে যাবে, আর যখন এরকম ফুটতে থাকবে, সেই ফুটন্ত পর্যায়ে মিশিয়ে নেবেন সেই জল ঝরানো আমের টুকরোগুলো। তারপরে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। আর তার আগে কি কি মশলা লাগছে আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এই দিকে একটু বন্ধ করে দিচ্ছি, কারণ চিনি শিরা খুব তাড়াতাড়ি কিন্তু চটচটে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি সেদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। আর চিনি শিরার মধ্যে ততক্ষণ আমগুলো একটু ডুবে থাকুক। চিনি শিরা দেখবেন আমগুলোর মধ্যে বেশ ঢুকে যাবে, বেশ মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আর মশলার জন্য একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 2 চামচ গোটা জিরে, আর নিচ্ছি 2 চামচ গোটা মৌরি, আর নেব 1 চামচ গোটা 5 ফোড়ন, আর নিচ্ছি 4টে থেকে 5টি শুকনো লঙ্কা। এগুলোকে প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। আচারি মশলা রেডি করার সময় কড়াইতে কোনো রকম তেল অ্যাড করবেন না, শুকনো কড়াইতে মশলাগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে এরকম নাড়তে থাকবেন। প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। যখন দেখুন বন্ধুরা এরকম একটু লালচে হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করবেন। আর আচারি মশলা তৈরি করার সময় এই মশলা কিন্তু বেশি করে কালো করে ভাজবেন না, তাহলে কিন্তু আচার তেতো লাগতে পারে। তারপরে দেখুন মশলা ঠান্ডা করে নিয়েছি। এখন একটি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর আচারের জন্য মশলাটা আধা ভাঙা করে গুঁড়ো করবেন, একেবারে মিহি করে গুঁড়ো করবেন না, একটু আধা ভাঙা করে গুঁড়ো করবেন। আর এখানে আমি গোটা ধনে দিইনি, কারণ এখানে আমার একটু ধনে পাউডার আছে, তাই এর সঙ্গে আরও 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে পাউডার। মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে একদম সুন্দর পারফেক্ট আচারি মশলা। এইরকম আচারি মশলা আপনারা বানিয়ে একটি কন্টেনারে ভরে রেখে দেবেন। যে কোনো আমের আচার তৈরি করতে কিন্তু এই আচারি মশলাটা একটু দিয়ে দেখবেন, সেন্টও দুর্দান্ত হবে আর খেতেও দেখবেন ভালো লাগবে।
এখন দেখুন আমের শিরার মধ্যে আমগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে আমের টুকরোগুলো দেখুন অনেকটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, আবার কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবেন, কারণ বেশি হাইতে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু চটচটে হয়ে যাবে, তাতে আচারটা বানাতেই পারবেন না আর আমগুলোর মধ্যে জিনিসটা ভালোভাবে ঢুকবে না। তাই গ্যাসের আঁচ লোতে রেখে কিছুক্ষণ পর্যন্ত এরকম ফোটাবেন। কিছুক্ষণ পরে দেখুন আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সেই পর্যায়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলো। আর শিরাটা একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন যে একটু চটচটে হয়েছে কিনা। চটচটে যখন হয়ে আসবে, শিরাটা যখন অনেকটা টেনে আসবে, তখন এর সঙ্গে মশলা অ্যাড করবেন। প্রথমে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর সবশেষে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা খুবই সুন্দর আসে। তাই আচার যখন তৈরি করবেন সবশেষে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবেন, না হলে কিন্তু বাড়িতে থাকা শুকনো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। কালারটাও দেখবেন সুন্দর আসবে আর টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা একেবারে ঠিকঠাক হবে। আচারটা খেতে দেখবেন দুর্দান্ত লাগবে, বেশ টক ঝাল মিষ্টি হবে, মুখরোচক চটপটা হবে। আর বানানো দেখুন কতটাই সহজ, খুব কম সময় তৈরি করে ফেলতে পারেন কোনো রকম তেল ভিনিগার ছাড়া এই রকম কাঁচা আমের টক ঝাল মিষ্টি মুখরোচক ইউনিক আচার। আচারের এই ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানাতে। তাহলে আর দেরি না করে ঝটপট একটি লাইক করে দিন। আর দেরি না করে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন এইরকম টক ঝাল মিষ্টি মুখরোচক কাঁচা আমের ইউনিক আচার। তাহলে আজ এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।